আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন দেশি বিডি। আজ আমরা ইনকিউবেটরে ডিম বসানোর আগে কি করা প্রয়োজন তা দেখব। যে ইনকিউবেটরে ডিম বসানোর আগে অবশ্যই এই কাজটা করা অতীব জরুরি। যে সর্বপ্রথম আমরা ডিমগুলো নেব এবং যে একটি হ্যান্ড স্যানিটাইজার, যে কোনো ব্র্যান্ডের একটা হ্যান্ড স্যানিটাইজার বা স্যাভলন এরকম যে জীবাণুনাশক যেগুলো আছে এগুলো নিয়ে নিব। একটা কাপড় নিয়ে নিব, অবশ্যই পরিষ্কার কাপড়, এবং কাপড়টা যদি সুতি হয় তাহলে খুব ভালো হয়। সর্বপ্রথম আমরা কাপড়টাকে একটু পানির মধ্যে ভিজিয়ে নিব। পানিতে ভিজানোর পর যে কাপড়ের মধ্যে এক্সট্রা পানিগুলো আছে তা আমরা নিংড়ে নিব। যে নেওয়ার পর যে হ্যান্ড স্যানিটাইজার আমরা হ্যান্ড স্যানিটাইজার কিছুটা নিয়ে নিব। এরকমভাবে হ্যান্ড স্যানিটাইজার নেওয়ার পর কাপড় একটু ভালোভাবে নিয়ে তারপরে একটা একটা করে ডিম ঠিক এরকমভাবে আলতোভাবে আমরা পরিষ্কার করে নেব। ঠিক এরকমভাবে আলতোভাবে আমরা পরিষ্কার করে নেব ডিমগুলা। ডিম পরিষ্কার করে নেওয়ার পর রেখে দেব। আবার এমনিভাবে অন্য আরেকটি ডিম নিলাম, ডিমটা এভাবে পরিষ্কার করে নিব। যে প্রতিটা ডিমকে এরকমভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ডিম যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিই তাহলে ডিম বসানোর পর যেই জীবাণুজনিত ডিমের মধ্যে আক্রমণগুলো হয় ওই জীবাণুজনিত আক্রমণ থেকে ডিমগুলো রক্ষা পাবে। আরেকটি কথা বলে রাখি, যে যখন মনে হবে যে কাপড়টা বেশি নোংরা হয়ে গেছে তো আমরা কি করব, আবার পানিতে এরকমভাবে ভালোভাবে পরিষ্কার করে নেব কাপড়টা পরিষ্কার করে নেওয়ার পরে আবার সেম যেই এক্সট্রা পানিটা আছে সেটা আমরা ভালোভাবে নিংড়ে নেব। নিংড়ে নেওয়ার পর আবার ঠিক যে স্যানিটাইজারটা নিয়ে ভালোভাবে কাপড়ে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আবার ডিমগুলো যে আমরা পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, যে আমার ডিমগুলো স্যানিটাইজেশন করা হয়ে গেছে। এই ডিমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। তারপর আমি এটা হয়ে গেলে ডিমগুলোকে আমি ইনকিউবেটরে দিয়ে দেব। এই মেশিনটা আমার হাতে তৈরি করা, তো এখনও এখান থেকে আমি হ্যাচিং করিনি। তো মেশিনটা পরিষ্কারই আছে, তো এই কারণে জীবাণুমুক্ত করার কোনো প্রয়োজন নেই। তো জীবাণু এখন আমি যেহেতু এখানে বাচ্চা একবারও হ্যাচিং করিনি, তো এই কারণে আমি এটা পরিষ্কার করে দেখালাম না। তো আমরা যারা ইনকিউবেটরের মধ্যে ডিম বসানোর পর যে ডিমগুলো বসাই,
তো বাচ্চা হ্যাচিং করার পরে ডিম বসানোর আগে অবশ্যই যে ইনকিউবেটরটাকে জীবাণুমুক্ত করে নেব। তো জীবাণুমুক্ত করার পরেই আমরা যে ইনকিউবেটরের মধ্যে আমরা ডিম বসাবো, এটা অবশ্যই মনে রাখতে হবে যে ডিম এবং ইনকিউবেটর দুটোটাই জীবাণুমুক্ত থাকতে হবে। আরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যে আর্দ্রতা মেনটেন করা, তাপমাত্রা মেনটেন করা, যে তাপমাত্রা 37.7 সর্বোচ্চ আর সর্বনিম্ন 37। আর আর্দ্রতা আমরা রাখতে পারি শুরু থেকে 55, এরকম 5 করে উপরের দিকে নিতে পারি 5 দিন পর পর। যদি আমরা কম বেশি করি তাহলে অনেক ক্ষতি হয়ে যায়, যে ডিমে বাচ্চা ফুটে না, বা ডিমের বাচ্চা প্যারালাইসিস হয়ে যায়, বা ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, যে ডিম সিদ্ধ হয়ে যায়, অনেক সমস্যা হতে পারে। তো আর্দ্রতা হওয়া দরকার 50 থেকে 80। কীভাবে 50 থেকে 80? যে ডিম ফোটার আগ পর্যন্ত 50 থেকে 60 বা 65, আর ডিম ফোটার 3 দিন আগ থেকে 70 থেকে 80 পর্যন্ত, 65 থেকে 70 বা 70 থেকে 80 পর্যন্ত এরকম রাখতে পারি। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে দৈনিক 4 বার এই ডিমগুলোকে এরকমভাবে, আমরা যারা ম্যানুয়ালি ইনকিউবেটর ব্যবহার করি তারা এরকমভাবে ডিমগুলোকে নাড়িয়ে দিতে পারি। দৈনিক যদি আমরা 4 বার ডিমগুলোকে নাড়িয়ে দিই তাহলে হ্যাচিং রেট খুব ভালো আসবে ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম, যদি আমরা মোটামুটি এরকম মেনে কাজগুলো করতে পারি তাহলে ইনশাআল্লাহ হ্যাচিং রেট ভালো হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর এই ডিমগুলো বসানোর পর থেকে প্রথম দিন থেকে আপনাদের দেখালাম, এবং মাঝে মধ্যে আপডেট দেব ইনশাআল্লাহ, যে ডিমগুলো আমি কী অবস্থায় আছে, যে বাচ্চা কীরকম ফুটলো, সবগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।